সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম হলো মারিয়া মিম। নানা সময় ব্যক্তিগত জীবন, লাইভ ভিডিও কিংবা বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকেন তিনি। 2012 সালে টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করে প্রথম আলোচনায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। আমার বয়ফ্রেন্ড যদি অন্য একটা মেয়েকে লাইক দেয় তখন তো ব্রেকআপ হয়ে যাবে যে তুমি কেন এটা করছো। বলা হয় সিদ্দিককে ভালোবেসে বাংলাদেশে ফেরেন তিনি। 2013 সালে ঘরে আলো করে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। যদিও 2019 সালের শেষের দিকে সেই সংসারটা ভেঙে গিয়েছে। আমি যখন ওমরা করতে গিয়েছিলাম তখন জেদ্দা থেকে কিনেছিলাম। জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গেও নাম জড়িয়েছিল মিমের। নাসিরের বিয়ের সময় গুঞ্জন চাউর হয়েছিল নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এ নিয়ে জলখোলা কম হয়নি। এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন একটি অ্যাওয়ার্ড গ্রহণকে কেন্দ্র করে। অনেকেই প্রশ্ন তোলেন, সাম্প্রতিক সময়ে দৃশ্যমান কোনো কাজ না করেও কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড পেলেন মারিয়া মিম? সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে সম্মাননা গ্রহণ করেন মারিয়া মিম। অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাসি মুখে অ্যাওয়ার্ড নিলেও সাংবাদিকদের এক প্রশ্নে কিছুটা অস্বস্তিতে পড়তে যায় তাকে। একজন সাংবাদিক জানতে চান, বর্তমানে তো আপনার উল্লেখযোগ্য কোনো কাজ আর দেখাই যায় না, তাহলে এই অ্যাওয়ার্ডটা পেলেন কোন অর্জনের জন্য? আপনি ইউটিউবে সার্চ দিবেন মারিয়া মিম কি কি কাজ করেছেন সব বের হবে। আর হচ্ছে আমার ঈদের নাটক আসতেছে, সো সবাই দেখবেন, অবশ্যই দেখবেন। পিছনেও নাটক করেছি, অনেক বিজ্ঞাপন করেছি। প্রশ্নটি শোনার পর সরাসরি উত্তর না দিয়ে কৌশলে বিষয়টিকে এড়িয়ে যান তিনি। এ সময় মারিয়া মিম বলেন, দর্শক আমাকে ভালোবাসে, এটাই তো আমার সবচাইতে বড় অর্জন। এরপর তিনি দ্রুত অন্য প্রসঙ্গে চলে যান। তবে তার এই উত্তর অনেকের কাছে সন্তোষজনক হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপকভাবে আলোচনার সমালোচনা। ফেসবুকে অনেকে লিখেছেন, এখন দেশে কাজের চেয়ে পরিচিতি বা ভাইরাল হওয়াটাই যেন অ্যাওয়ার্ড পাওয়ার প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, যারা সত্যিকারের অভিনয় বা কন্টেন্ট নিয়ে পরিশ্রম করছেন তারা মূল্যায়ন পাচ্ছেন না, অথচ আলোচনায় থাকলেই অ্যাওয়ার্ড মিলছে। বাংলাদেশি ছেলেরা খারাপ, ওরা একটা মেয়ে নিয়ে থাকে না, এটাই খারাপ। বিনোদন অঙ্গনের বিশ্লেষকরা বলছেন, বর্তমানে অ্যাওয়ার্ডের ধরন ও মানদণ্ড অনেক বদলে গিয়েছে। আগে যেখানে অভিনয়, নির্মাণ, সৃজনশীল কাজকে বেশি গুরুত্ব দেওয়া হতো, এখন সেখানে অনলাইন জনপ্রিয়তা, ট্রেন্ডিং উপস্থিতি এবং সামাজিক প্রভাবও বিবেচনায় আসছে। ফলে বিতর্ক তৈরি হলেও আয়োজকরা নিজেদের অবস্থান থেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে সমালোচকদের প্রশ্ন এখন একটাই, যদি কোনো নির্দিষ্ট কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সেটি স্পষ্টভাবে উল্লেখ করা হলো না কেন? এরকম আমি নো কমেন্টস বলার পরও যারা যে এটা করেছে, আমি তাকে হচ্ছে মারার উদ্দেশ্য এটা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু ছবি, অনুষ্ঠানের মুহূর্ত শেয়ার করেই সীমাবদ্ধ রয়েছেন তিনি। যদিও তার অনুসারীরা তাকে অভিনন্দন জানিয়েছেন, সমালোচকরাও থেমে নেই। মেয়েরা যদি একটা ফুলও পায় সেক্ষেত্রেও কিন্তু জড়িয়ে ধরে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।